নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার হেসেলায়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রান্না ফুলকপি ভাপা। ফুলকপি ভাপা কিভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এখানে ফুলকপি ভাপার জন্য নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো সাদা সর্ষে, পোস্ত, সর্ষের তেল, 3টে কাঁচা লঙ্কা আর রোস্টেড চিনেবাদাম। এখানে চিনেবাদামগুলোকে আমি বাড়িতেই শুকনো খোলায় ভেজে নিয়েছি। আপনারা চাইলে এটা দোকান থেকেও কিনে করতে পারেন। আর ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে জল ছড়িয়ে নিয়েছি। এবার চলুন তাহলে দেখে নিই কীভাবে ফুলকপি ভাপাটা তৈরি করেছি। আর এই ফুলকপি ভাপা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। প্রথমে আমি ওভেনে কড়াইটাকে বসিয়ে দিয়েছি যাতে খুব ভালো মতো কড়াইটা গরম হয়ে যায়। এরপর পরিমাণ মতো তেল দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। ঠিক এইভাবে আমি ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ফুলকপিগুলোকে এই ভাজার টাইমেই আমি 50% সেদ্ধ করে নেব। এবার হালকা নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভাজা ও সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর এদিকে একটা মিক্সির জারে আমি কিছু মশলা তৈরি করে নেব। ছোটো বাটির 1 বাটি রোস্টেড চিনেবাদাম, 3টি কাঁচা লঙ্কা, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত দিয়ে ভালো করে মশলাটাকে পেস্ট করে নেব। এইদিকে আমাদের ফুলকপি ভাজাটা খুব ভালো মতো হয়ে গেছে। ঠিক এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা টিফিন বক্সে এই ফুলকপিগুলোকে তুলে নেব। এক এক করে আমি ফুলকপিগুলোকে এই টিফিন বক্সের মধ্যে তুলে নেব। এবার ওদিকেও আমাদের মশলাটা পুরোপুরিভাবে রেডি। এবার ফুলকপিগুলোর মধ্যে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। আবার মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব যাতে একটু গ্রেভি গ্রেভি হয়। ওপর থেকে পরিমাণ মতো লবণ ও অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব যাতে দেখতে ভারী সুন্দর লাগে। আর সর্ষের তেল দিলে ভাপার স্বাদটা আলাদাই টেস্ট এনে দেয়, তাই জন্য ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গার্নিশের জন্য। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার ওভেনটাকে জ্বালিয়ে পরিমাণ মতো কড়াইতে জল নিয়ে নিলাম। দিয়ে জলটাকে ঢাকা দিয়ে একটু টাইমের জন্য গরম হতে দিলাম। তারপর টিফিন বক্সটা বসিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম কড়াইয়ের। এবার আমাদের খুব ভালো মতো জলটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। টিফিন বক্সটাকে আমরা আস্তে করে তুলে নেব। ঠিক এইভাবে, যেহেতু গরম তাই। এবার পুরোপুরিভাবে তৈরি আমাদের ফুলকপি ভাপা। দেখতে ও খেতে দুর্দান্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।